১০৮ বছর পর নিজের অবস্থান থেকে সরে ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি দিয়েছে যুক্তরাজ্য। স্বীকৃতি দিয়েছে কানাডার মতো প্রভাবশালী দেশও। এই স্বীকৃতিতে হয়তো দৃশ্যপট বদলাতে শুরু করবে, তবে এটা কার্যকর হতে ইসরায়েলের সদিচ্ছা জরুরি বলে মনে করছেন বিশ্ব রাজনীতির বিশ্লেষকরা। তারা বলছেন কাগজে স্বীকৃতি আর তা কার্যকর এক বিষয় নয়। ১৯১৭ সালের ২রা নভেম্বর প্রথম বিশ্বযুদ্ধের পর যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী আর্থার বেলফোর একটি ঘোষণাপত্রে ফিলিস্তিনি ইহুদিদের জন্য একটি জাতীয় আবাস প্রতিষ্ঠার সমর্থন জানান। বেলফোর ঘোষণাপত্র অনুযায়ী সেই সময়ের ব্রিটিশ শাসনাধীনে থাকা ফিলিস্তিনে প্রথমবারের মতো ইহুদিদের জন্য একটি স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠার পথ তৈরি হয়। এই সিদ্ধান্ত মূলত ইউরোপীয় শক্তির রাজনৈতিক স্বার্থ এবং ইহুদি জনগণের প্রতি সমর্থনের অংশ ছিল। এটি একটি ঐতিহাসিক ভুল সিদ্ধান্ত ছিল বলে রাষ্ট্র বিশ্লেষকরা মত দেন। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে ৫০টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। এক শতাব্দীর বেশি সময় পরে সেই অবস্থান থেকে সরে ফিলিস্তিনিকে স্বীকৃতি দিল যুক্তরাজ্য। আমরা এমন সময়ে এই সিদ্ধান্ত নিচ্ছি যখন মধ্যপ্রাচ্যে ভয়াবহ পরিস্থিতি চলছে। শান্তির সম্ভাবনা আর দুই রাষ্ট্র সমাধানের আশা বাঁচিয়ে রাখাই আমাদের লক্ষ্য। ফিলিস্তিনিকে স্বীকৃতি দিয়ে কি ১০৮ বছরের ভুল শুধরে নিল যুক্তরাজ্য? এই প্রশ্ন এখন ঘোরপাক খাচ্ছে বিশ্ব রাজনীতিতে। যুক্তরাজ্যের এই স্বীকৃতি ফিলিস্তিনিদের জন্য একটি গুরুত্বপূর্ণ বার্তা মনে করছেন বিশ্লেষকরা। এদিকে যুক্তরাজ্যের পাশাপাশি কানাডা, অস্ট্রেলিয়া এবং পর্তুগালও ফিলিস্তিনি রাষ্ট্রকে স্বীকৃতি দিয়েছে। জাতিসংঘের ৮০তম অধিবেশন শুরুর আগে এই সিদ্ধান্ত বিশ্ব কূটনীতিতে বড় পরিবর্তন ঘটিয়েছে বলে মনে করা হচ্ছে। অন্যদিকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এই সিদ্ধান্তকে হামাসের জন্য পুরস্কার হিসেবে আখ্যা দিয়েছেন। যতক্ষণ আমি ক্ষমতায় আছি, জর্ডান নদীর পশ্চিমে কোনো ফিলিস্তিনি রাষ্ট্র গড়ে উঠবে না। যুক্তরাজ্য, কানাডার মতো বিশ্ব রাজনীতির প্রভাবশালীরা ফিলিস্তিনিকে স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতির পর হয়তো অনেক দৃশ্যপটই বদলে যাবে। তবে এটা কার্যকর হতে ইসরায়েলের সদিচ্ছা অত্যন্ত জরুরি, কেননা এখনও গাজায় আগ্রাসন থামেনি। নাহিদা রিন্থি, ডিবিসি নিউজ ডেস্ক।